प्यारे हाजिराने मजलिस उपस्थित আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজে কোরআন আমার মুরব্বি আন চাচা জান বোনেরা আমার জন যুব ভাইরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা স্নেহের ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা दूर दूरान्त अवस्थित आमादेर सकलेर मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे शुक्रिया प्रति बछरेर नाई ए बछरो शबे बारात उपलक्षे एकटा दुआर माहफिल उनशानी गड़पाते हये थाके ए बछरो आबार हच्छे आल्लाह पाक आमरा जारा आसलाम आमादेर प्रत्येकेर आशा बसा आमादेर प्रत्येकेर नेक मकसद के अल्लाह कबूल करे लेन बोलुन अल्लाहुम्मा आमीन। तो भाईजान এই নিয়ামতপূর্ণ মাস যেটা আমাদের কাছে সবাই জানি শবে বারাত অর্থাৎ এই মাসের 15 তারিখে আরবি মাস হিসাবে আগে রাত হয় তারপরে দিন হয় সেই রাতে জাগরণের রাত ইবাদতের রাত এটাকে আমরা মানি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষেরা ওই রাত্রিরে নফল ইবাদত করে কোরআন তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে বাপ মায়ের কবর জিয়ারত করে কেন এই দিনটা হলো মুতাবাররাক রাত মুতাবাররাক তারিখ মুতাবাররাক দিন এটাকে আমরা মানি একদল ওয়াহাবি মুনাফিক আছে যারা এই রাত্রিরে কিছু ছেলেদের ঘরে আবার টিটকিরি মারে সারা বছর নামাজ রোজা নেই এই রাত্রি সব বেরিয়ে পড়েছে এটা ভুল সারা রাত সারা দিন সারা জীবন নামাজ রোজা করে না অবশ্যই এটা আপনাদের ভুল এটা ঠিক যে তা নয় অবশ্যই ভুল কিন্তু এই রাতটা যে ইবাদত করা হচ্ছে এটাকে যারা ভুল বলবে তারাও চরম মূর্খের পরিচয় দিল কারণ এই রাতটা যদি না করা হতো এই রাতের ইবাদত থেকেও এরা মাহরুম থাকতো कम से कम এই রাতের ইবাদত তো এদের আমলনামায় লেখা হবে এই রাতে তো আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ চাইলে এদেরকে 5 ওয়াক্ত নামাজি রোজাদার হাজী আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ কেন যেসব মানুষগুলো হিদায়াত হয়েছে তাদের জীবন আদর্শ দেখলে দেখা যায় সামান্য কোনো একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে হিদায়াত করে দিয়েছে সামান্য কোনো একটা ভালো কাজের বিনিময়ে যেমন হযরত বিশর হাফি যিনি আল্লাহর নামে সম্মান করেছিল রাস্তায় পড়েছিল তুড়িয়ে নিয়ে সেটাকে সম্মান জানানোর জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করে ওলিদের খাতায় তার নাম লিখে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এই শবে বারাতের রাতে যদি আমরা নফল ইবাদত করি নামাজ রোজা তাসবিহ কার করছি সব তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করছি তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে এই রাতের বিনিময়ে maaf করে দিয়ে হিদায়াত করে দিতে পারে এই আশা করা যেতে পারে কিন্তু এইটাকে বেকার যারা বলবে আমার মনে হয় তারাও খুব একটা যে জ্ঞানের পরিচয় দিল তা নয় এটা একটা মূর্খের পরিচয় দেওয়া হলো তুমি এটা বলতে পারো এর সাথে সাথে ওগুলো তোরা কর যেটা আমরা বলি শবে বারাত যেমন করছো লাইলাতুল কদর যেমন করছো তেমন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা গুলো করো এটা আমরা তো শিক্ষা দিই আপনাদের ঘরে দিই না ফুরফুরা শরীফের পীর সাহেবরা দাদা পীরের সিলসিলা আলেমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষেরা আপনাদের ঘরে কি নামাজ পড়তে বারণ করে রোজা রাখতে বারণ করে এশিয়া মহাদেশে ইসলামে আলো ছড়ালো কে
হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাহুল্লাহ ছড়িয়েছে, যিনি কিনা একজন পীর ছিলেন এবং পীরপন্থী মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চীনের জমিনে ইসলামের আলো পৌঁছালো কে? বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতি, যিনি একজন পীর ছিলেন এবং পীরপন্থী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জমিনে ইসলামের আলো পৌঁছেছে আল্লাহর ওলিদের ওসিলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করতে পারবেন? আজকে সেই ওলিদের যারা অস্বীকার করে, তাদের কাছ থেকে আমরা ভালো জিনিস নিতে চাই না। কেন? তোমাদের মূলটাই তো খারাপ, তোমরা ওলিদের বিরোধী। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন মেরাজটা হয়েছিল, মেরাজ আল্লাহ নবীর সঙ্গে যখন আল্লাহ পাকের কথাবার্তা হলো, ওই সময় আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনারই বান্দা, আপনারই প্রিয় রাসূল, আপনারই বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার কাছে আমার একটা আরজু এবং জানার ইচ্ছা, আল্লাহ পাক আমার উম্মতিরা তো হায়াতের জিন্দেগিটা কম পাবে, এরা তো দুনিয়া জমিনে 100 বছর 150 বছর বাঁচবে, এর থেকে বেশি তোরা হায়াতটা পাবে না। এ রব্বি আল্লাহ পাক, তাহলে আমার উম্মতিরা অতশো আগে জান্নাতে যাবে। অন্যান্য নবীর উম্মতিরা হাজার হাজার বছর বেঁচেছে, তারা হাজার হাজার বছর ধরে আমল করেছে। আমার উম্মতিরা তো বেশি দিন বাঁচতে পারবে না, তাহলে দিন আমল তো কম হবে। হায়াত যখন কম, আমলও কম, তাহলে তাদের সঙ্গে পাল্লা দেবে কি করে? আল্লাহ পাক সময় জানিয়েছে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আপনার খাতিরেই তো আমি আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য এমন কিছু কিছু বিশিষ্ট রাত রেখে দিয়েছি, ওই রাতগুলোই যদি আপনার উম্মতিরা আমল করে কাটিয়ে দেয়, আমার ইবাদত বান্দেগিতে কাটিয়ে দেয়, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দেয়, সিজদাতে কাটিয়ে দেয়, আমি আল্লাহ পাক তার বিনিময়ে হাজার হাজার মাসের ইবাদতের সওয়াব দিয়ে দেব। এক রাত ইবাদত করবে, হাজার হাজার মাসের সওয়াব দেবো, ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাই তো আমরা পাল্লাই ভারী হই, মানে হবো কি করে? তাহলে এই রাতগুলো যদি ফসকে দিই, তাহলে কপাল ফাটবে না? ফাটবে না? তুমি নবীর দরদি দেখাচ্ছ, নামাজি দেখাচ্ছ, তাহলে এই রাতে ঘুমো কেন? আমরা নাই নামাজ পড়িনি, তোমরা বলছো ঠিক আছে, তোমরা যখন নামাজ পড়ো বলছো, তাহলে এই রাত্রি তো তোমাদের সবসময় সেজদায় পড়ে থাকা দরকার নাকি? এই রাতকে তোমাদের পাওয়া যায় নাকি? আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, সেই রাতগুলোর মধ্যে থেকে একটা রাত যেমন শবে কদরের রাত, আর একটা রাত তেমন লাইলাতুল কদরের বড়দিন রাত। এই নওজোয়ান তরুণেরা, এই শবে কদরের রাতটা রমজান মাসে বেজোর তারিখগুলোর মধ্যে ইমাম মুস্তাহিদরা বলে দিয়েছে পালন করো, কেননা কোন তারিখটা নির্দিষ্ট বলে দিয়ে যায় না, এই বেজোর তারিখগুলো তোমরা পালন করে নাও। এই নওজোয়ান ওই রাত্রে কেউ যদি সারা রাত ইবাদত করে কাটিয়ে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় 1000 মাসে নফল ইবাদতে সওয়াব লিখে দেবে। কিন্তু এ যা হয়েছে, এবারে শুধু কিতাব দেখতে হচ্ছে, যখনই সময় পেয়েছি কিতাব দেখছি। তবে যা অন্তরে আছে ইনশাআল্লাহ এই ওয়াহাবিদের জন্য যথেষ্ট। আল্লাহ শুকর করে বলেছে, কেন আমার নবীর দোয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, সামনে রমজান শরীফে মাস আসছে, এক মাস আল্লাহ পাক আমাদেরকে রাখা তৌফিক দেন। এ নওজোয়ান তরুণেরা,
রোজা আপনি আপনি সময় রাখবো, ইনশাআল্লাহ রোজা রাখবেন। রোজাটা খেয়ে নিয়ামতের যিনি আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বলে দিয়েছে লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি। প্রথম নম্বর খুশি হলো যখন সারাদিন শুকিয়ে আল্লাহ পাকের জন্য উপর শুকিয়ে দেখে যখন ইফতারটাকে সামনে নিয়ে বসবেন, ফলমূল সামনে সাজানো রয়েছে কিন্তু পেটে খিদে আপনি খাচ্ছেন না, মুয়াজ্জিনের আযানের অপেক্ষা রয়েছে, যে আযানটা দিল এত খিদে পাওয়ার পরও আল্লাহর নাম নিতে ভুললেন না। আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহ বলে ইফতারটা মুখে দিলে রোজাদারদের জন্য এটা একটা খুশি। দ্বিতীয় খুশি হলো লিকা রাব্বিহি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রোজাদাররা আমার খাস মেহমান, রোজা আমার খাস ইবাদত, যারা রোজা রেখেছে আমি আল্লাহ আমার জন্য এটা খাস, আমি আল্লাহ পাক এদেরকে পুরস্কার হিসাবে রোজাদার দিগাকে দিদার দিয়ে দেব। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রোজাদারদের ঘরে কি নিয়ামতের তৌফিক দেবে, রোজাদারদেরকে আল্লাহ পাক আর কি পুরস্কারটা দেবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। ও নজওয়ান তরুণেরা, কিয়ামতের কঠিন দিনেতে ময়দানে মাশহারে যেদিন মাথা রাখবে আল্লাহ পাক সুযোগে নামিয়ে দেবে, বান্দা বান্দি নফসি নফসি করতে থাকবে। এই কিয়ামতের দিনেতে তামাম নবীরাও নফসি নফসি করবে। ওয়াকুলু আদম সাফিউল্লাহি নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহি নফসি নফসি, ওয়াকুলু দাউদ নবিয়্যুল্লাহি নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহি নফসি নফসি। তামাম নবীরা নফসি নফসি করবে। শুধুমাত্র আমার আপনার নূরের নবী বলতে লাগবে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এমনি রসুলকে বেশি ভালোবাসতে হবে, এমনি নয়, বুঝেন বোঝেন, এমনি রসুলকে বেশি ভালোবাসতে হবে, এমনি নয়। সেই রসুলটা আমাদেরকে কতটা ভালোবেসেছে সেটাও বোঝেন। এই কঠিন দিনটা কেমন দিন হবে, এই কঠিন দিনটা কেমন ভয়ানক দিন হবে। ও নজওয়ান তরুণেরা, আমার বাজারেরা, আমার বোনেরা, আপনাদের ছেলে হয়ে আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলে দিয়ে যায় কিয়ামতের দিনটা বড় ভয়ানক দিন হবে, কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে। এই কিয়ামতের দিনেতে যেদিন মাথার এক বিদ্যা ইখতিলাফ এক হাত বলে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, যেদিন মানুষগুলো নফসি নফসি করতে থাকবে, নিজেদের মাথা গুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে, এই কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ পাকে আসে আজিবে ছায়াতে বসে বসে জান্নাতি খানা খাবে। আল্লাহ পাকে ফেরেশতারা ওই সময় জানতে লাগবে ও রাব্বি আল্লাহ পাক এরা কারা, যারা এই কঠিন দিনেতে মুসিবতের দিনেতে সবাই নফসি নফসি করছে আর এরা জান্নাতি খানা খাচ্ছে। আমার আল্লাহ ওই সময় জানাবে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা, এরা আমার ওই বান্দা বান্দি যারা দুনিয়া জমিনে এক মাস রোজা রেখেছিল, হাটে গেছে বাজারে গেছে সবাইকে বেরিয়েছে, কিন্তু এদেরকে বাধা দিবার কেউ ছিল না, এদের খাবারের মতো পয়সাও ছিল, এদের গায়ে খাবারও মজুদ ছিল। এরা না খেয়ে শুধুমাত্র আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য এরা মুখটাকে বন্ধ করে রেখে আজানের অপেক্ষায় ছিল। যখন আজানটা দিয়েছে আমি আল্লাহ আমার নামটা নিয়ে তারা আমার দিয়া রিজিক দিয়ে শুকরিয়া আদায় করে ইফতার করেছিল। আজকে কঠিন দিনেতে আমি আল্লাহ পাক এদেরকে নিশ্চিন্তা করে বসিয়ে রেখে জান্নাতি খানা খাওয়াতেছি।
নামাজ যেমন পড়তে হবে, হজ যেমন মালদারকে করতে হবে, মালদারকে জাকাতও যেমন দিতে হবে মালদারকে, তেমন আমাকে আপনাকে রোজাটাও রাখতে হবে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের উম্মত-উম্মতিরা, যা কবিকে আলোচনা আজকে নয়, আল্লাহ পাক সামনে এক মাস রোজা দিয়েছে, এই রোজা মাসে রোজা রাখবে। আল্লাহ নবী জানিয়ে দিলে রোজাদারদের মুখে খুশবুটা আমি আল্লাহ পাক আমার কাছে সব থেকে বেশি প্রিয়। যাদের পচা খাবে, তারা পচা খাবার কি ভালো বলবে, ভালো খাবার তাদের মুখে শুট করবে না, কেন মুখটা তো পচা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে রোজাদারদের মুখে খুশবুটা আমি আল্লাহ পাক আমার কাছে সবচেয়ে প্রিয়। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা ইহুদি মানুষ তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রমজান শরীফের মাসেতে বাজারে গিয়েছে। বাচ্চা ছেলে বোঝে না রমজান শরীফের মাস, ও তো বাচ্চাটা বোঝে না। বাপ টাকা দোকানে খাবার কিনছে, জিনিসপত্র কেনাকিটি করছে, ওই বাচ্চাটা একটা খাবার নিয়ে মুখে দিয়েছে। বাপ থেকে সঙ্গে সঙ্গে ইহুদিটা তার বাচ্চাটাকে রাগ করলো, বকলো, তাম্বি করলো, একটা থাপ্পড় মারলো। তুমি কি জানো না মুসলমানরা রোজা রেখেছে, আজকে তাদের সামনে তোমরা খেলে, তুমি তাদের সামনে খেলে, এই বলে রাগ করলো। আল্লাহর হুকুম হয়ে যায়, কয়েকদিন পরে ওই ইহুদিটা মারা যায়। মারা যাবার পরে দেখা যায় আল্লাহ পাকের একটা নেক বান্দা ওই ইহুদিটাকে এক রাতে খবে দেখে, খবে দেখতে লাগে ওই ইহুদিটা আল্লাহ জান্নাতে সোনার সিংহাসনে বসে আছে। আল্লাহর ওলি বান্দা অবাক, এই ইহুদি। তখন ইহুদি বলছে, হুজুর আমাকে ইহুদি বলবেন না। তার মানে তুমি জান্নাত, এই ইহুদি তুমি জান্নাত চাই, তুমি জান্নাত, হুজুর আপনি আমাকে ইহুদি বলবেন না। রহস্যটা কি বাবা? ওই বান্দাটা বলতেন আল্লাহ পাকের ওলি বান্দা, ও আল্লাহ আমার মাহবুব বান্দা, আমি 1 তারিখে রোজা মাসে বাজারে গিয়েছিলাম, আমার বাচ্চা না বলে আমার সামনে খেয়ে ফেলেছিল, তাই রোজাদার মাসে খাওয়ার জন্য রোজাকে সম্মান করে, রোজাদারদের করে তাজিম করে আমি আমার বাচ্চাকে রাগ করেছিলাম, আমার বাচ্চাকে মেরেছিলাম, বকেছিলাম। ওই সময় আমি এখন মৃত্যুর সময় এসে যায়, একটা গায়েবী আওয়াজ এসে যায়, যে বান্দাটা রোজাকে সম্মান দিল, যে বান্দাটা আমার রোজাদারদের করে পিয়ার করলো, আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করে মুসলমান হওয়ার তৌফিক দিলাম। এই নবীরে কালেমাটা পড়িলে, আমি কালেমাটা পড়িলাম, আমার মৃত্যু হয়ে গেল, আমি কালেমা পড়ে ঈমান আলোতে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম। একটা রমজান মাসকে সম্মান করার জন্য, একটা রোজাদারদের সম্মান দেখানোর জন্য আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখিয়েছে না দেখাইনি? হিদায়াতের রাস্তা দেখাবার মালিক কে? এ নামাজি আপনি হবেন কি হবেন না এ ফাইসাল্লাহ কে করবে? আমাদের তো দায়িত্ব বলা, কথা বুঝছেন না, বোঝেন না? হিদায়াত তো আল্লাহ করবে, হিদায়াতের তো জিম্মেদার কারো হাতে নাই, এটা আল্লাহর কুদরতি হাতে আছে। আজকে এই নবীর মাহফিলটাকে যদি কেউ সম্মান দিতে পারে, আল্লাহ চাইলে তারও গুনাহ মাফ করতে পারে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর মাহফিলকে যারা অপমান করে তারা মরণের সময় বিয়াদব বেঈমান হয়েই তারা মরবে। হযরত ইব্রাহিম নবী জানিয়েছিল মৃত্যুকে জিন্দা এবং জিন্দাকে মৃত্যু যে করে দেখাতে পারবে সেই হবে খোদা। সঙ্গে সঙ্গে নমরুদ একজনকে মারল, আর একজনকে ছেড়ে দিল। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, মারা
বাঁচানোটা এটা আল্লাহ পাকের কুদরতিয়াতে রয়েছে। না এই দুনিয়ায় কাউকে দিয়ে দিলে তাহলে দেশে সবাইকে রোজ মারতে থাকতো, এত নাকি রোজ মারতে থাকতো। কিন্তু হাদিসে সাবিত আছে, তারিখ খুলে দেখলেন আল্লাহ নবীকে দাওয়াত দিলে অনেক বড় কথা। নবী আমার দাওয়াত বাড়ি গেলেন, হুজুর আমার যে বলতে লাগলেন বাবা সাবির তোমার দুটো বাচ্চা কোথায়? বুকে পাথর বেঁধে নিয়ে রাসূলের সাহাবীরা চুপ করে রয়েছে। এই ইতিহাস আপনারা সবাই জানেন। আর একবার স্মরণ করিয়ে দিয়ে যায়, দুই ভাইতে বড় ভাই ছোট ভাইকে জবাই করা দেখা দেখে জবাই করে যায়। বড় ভাই ভয়েতে লাভ মেরে ইন্তেকাল হয়ে যায়। দুই ভাই শোয়ানো রয়েছে। কতটা নবীকে যারা প্রেম করেছে, নিজে বাচ্চা তুলে ইন্তেকাল হয়ে গেছে, চোখের পানিতে মুছে নিয়ে মনটাকে মরা করে দিলটাকে শক্ত করে নিয়ে মুখে পারতে হাসি রেখে আল্লাহ নবীকে খাওয়াতে লাগলে। কারণ নবী আমার এই জিনিসটা জেনে গেলে খাবে না। আল্লাহ আল্লাহ পাক কিছু কিছু জিনিস যদি জানিয়ে থাকে তাহলে নবী পাক আল্লাহ পাক জানাবে না, জানাবে না। اتقوا فراس المؤمن فإنه ينصر بنور الله। अल्लाह पाके नेक बंदा ओली बंदा बाबी दिया के अल्लाह पाक नूरे बरताबे तो देखे किछु किछु जिनिस देखिए जानिए থাকে। আল্লাহ নবী বললেন বাবা সাবিরে তোমার বাচ্চা দুটো কোথায়? সাবিটা একমতের সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আছে কোথায়? আশপাশে। এটা মিথ্যা বলা হলো? আছে কোথায়? আশপাশে, আশপাশে সে জেন্ত ছুটি ছুটি করছে তো এগুলো হলে হেকমত বলা হয়, মানতি বলা হয়। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর সময় বললেন বাবা সাবি আমি রাসূলুল্লাহ দূরে যেমন দেখতে পাই কাছেও যেমন দেখতে পাই। এ বাবা সাবি রে বলো তো দেখি তোমার বাচ্চা দুটো কোথায়? ও তরুণেরা আমার রাসূলের দিওয়ানারা ও নবী পাকের পাগলেরা আল্লাহ নবীর সামনে সাহাবীরা চোখের পানি রুখতে পারলেন না। সুরামা কেঁদে ফেললে আল্লাহ নবী নূরের চোখে পানি হারিয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলে এবার সাহাবীরে চলো তো দেখে কোথায় তোমার ছেলে দুটোকে রেখেছো। আল্লাহ নবীকে নিয়ে গেলে নবী আমার নূরে হাতটা ওই বাচ্চা দুটোর উপরে বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো চিন্তা হয়ে বসে যায়। কে জিন্দা করলো ভাই? কে জিন্দা করলো? বাস্তববাদী বেকার বুঝাবেন আমি তুমি ইমানদার নাই বলে দিলাম আল্লাহ আমাদের অন্তরে রয়েছে নবী শিখিয়েছে বিয়েটা বলেছে আমরা মানি এত নাকি? বাস্তববাদী যারা বাস্তবটাকে দেখে বিশ্বাস করে তাদেরকে বুঝাবেন আল্লাহ নিচ্ছে নবী হাত বুলাল আর উঠে কথা বুঝছেন না? বোঝেন এই নবীর হাত বুলানোটার আর আমার আপনার হাত বুলানোটা দুটো এক হবে না। কিন্তু নবীর গোলামি যারা করবে রাসূলুল্লাহ খাতিরে তাদেরও ডাকে নবী জিন্দা আল্লাহ জিন্দা করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা আব্বারা আমার নবী পাকের উম্মতিরা হযরতে मूसा हजरत नबी ईसा अलैहिस्सलाम कबरे दाঁড়িয়ে ডাক দিতে কুম বিল্লাহ এ কবরবাসী আল্লাহর হুকুমে উঠে পড়ো। কবরবাসী উঠে পড়তো আর হযরত গাউসুল আজম পিরানে বিধ্বস্ত গিয়ে কবরের সামনে গিয়ে বলতো এ কবরবাসী আমি আব্দুল কাদের ডাকছি উঠে পড়। সঙ্গে সঙ্গে গাউসুল আজমকে আল্লাহ পাক তুলে দিতে
আজমের ডাকে কবরবাসীকে আল্লাহ তুলে দেন, তার জবানে ইজ্জতটা কে দিল? হ্যাঁ, এগুলো তো বুঝতে হবে। গৌসুল আজম জিন্দা করছে না, গৌসুল আজমের জবানের মূল্যটা আল্লাহ দিল। কেন? ওই জবান দেশে আল্লাহকে রাজি করে। কথা বুঝছেন তো নাকি? আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী অবশ্যই মানুষ, নবী মানুষ নয় এটা অস্বীকার করা যাবে না। নবী যদি মানুষ না হতো তাহলে ফেরেশতারা আশরাফুল মাখলুকাত হয়ে যেত। আল্লাহ নবী মানুষ বলে তাই তো মানুষ না আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ হলো মানুষেরা। এ নওজোয়ান তরুণেরা, কিন্তু আমি আপনি মানুষ, আল্লাহ নবী মানুষ, এই দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না? না। আমি আপনি যখন ফজরের নামাজটা পড়তে যাই, উযু করার পূর্বে ওই মসজিদের পাশে প্রাকৃতিক দুর্যোগে সারা দেওয়ার জন্য ইস্তেঞ্জা করতে আমরা বসি। বলবেন তো? বাপরে বাপ, টিকা মুশকিল, আতর নাকের মধ্যে ঢুকিয়েছে, আতর ওভারটেক করে ঢুকিয়েছে। অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জীবনী দিয়ে পাওয়া যায় আল্লাহ নবী এক তারিখে অসুস্থ হয়ে গেলেন। নবী আমার হুজুর আমার বাইরে বেরোলেন না, একটা পাত্রে হুজুর আমার ইস্তেঞ্জা করলেন। ওই ইস্তেঞ্জা পাত্রটাকে হুজুর আমার নিচে ঘরে একটা সাইডে রেখে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, ঘর যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে এত খুশবু বাইর হচ্ছে, চটচট করে দেখতে পেরে ওই পাত্রটা পেয়ে ওই খুশবুতে দিবানা হয়ে ওই পাত্রতে যেটা ছিল ইস্তেঞ্জা মুবারক ছিল ওটাকে পান করে নিল। হয়তো কেউ ভাবতে পারেন মুবারক ইস্তেঞ্জা বললে এ নওজোয়ান তরুণেরা, আমার আপনার পেশাব পায়খানা না পাক, আল্লাহ নবীর পেশাব পায়খানা এটা ছিল তাই তো পা দিয়ে মিশে যখন নবী প্রাকৃতিক দুর্যোগে সারা দিতে অটোমেটিক জমিন আবার এসে সেটাকে চেপে দিত, যাতে কারো পা না হয়ে বিয়াদুবি হয়ে যায়। না পাকে পা লাগবে কি কথা বুঝছেন তো নাকি? আর একটু আগে চলেন, আল্লাহ নবী তখন বলতে লাগলেন, এ বাবা ওই পাত্রে এক পেশাব রয়েছে বাবা, এটাকে ঠিক এমন একটা জায়গায় ফেলো যেন কেউ না বিয়াদবি করে ফেলে, পায়খানা নিয়ে যায়। মানুষটা কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা কি হয়েছে? হুজুর আমি সেটাকে ঠিক মতো জায়গাতে রেখে দিয়েছি। বলতে পারছে না, কেননা চিন্তা করছে পেশাব পান করে ফেলেছে। আল্লাহ নবী জেনে যায় তাম্বি করবে, রাগ করবে, বকবে। তাই বললেন, হুজুর আমি এমন একটা কাজ করে ফেলেছি, সেটাকে এমন জায়গায় রেখে ফেলেছি যার কোনোদিন বিয়াদবি হবে না। এটা একটা ব্যাখ্যা এসেছে, আর একটা ব্যাখ্যা এসেছে, এই জন্য মানুষটা কাঁদতে লেগেছে। আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দিলে, না জানি না জানি ওটা করে ফেলে দিতাম, বিয়াদবি যদি হয়ে যেত কিয়ামতের দিন আমি ধরা পড়ে যেতাম। এই জন্য ভেবে ভেবেও কাঁদতে লাগলে। আল্লাহ নবী বললেন, বাবা কোন জায়গায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওটাকে এত খুশবু বাইরে ছিল, সহ্য না করতে পেরে ওটাকে আমি পান করে নিয়েছি। আল্লাহ নবী যদি ওটা হারাম হতো, নবী আমার বলতেন, বাবা তওবা করো, তওবা করো বাবা, কি কাজ করে ফেললে বাবা? নবী আমার সেটা বললো না। আল্লাহ নবী বললেন, বাবা আমি নবী মা জানিয়ে দিই, তোমার ছেলে 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 সাতটি গা থেকে খুশবু বাইর হবে। কথা বুঝছেন তো নাকি? রাসূল তো বলতে পারতেন, তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা তওবা, যা বলতে জেনে আসলে খেলি, এটা তো বলবো। তা বললেন, নবী বললেন, তোমার সাত বিড়ি গা থেকে খুশবু বাইর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার রক্ত পান করাটা কি? নিজের রক্ত নিজে পান করা,
অপরের রক্ত পান করা। আল্লাহ নবী উহুদের যুদ্ধে ময়দানে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান্ডা মুবারকটা শহীদ হয়ে যায়, রক্ত ঝরে পড়তে লাগলেন। একজন সাহাবী হাতটা বাঁধলেন, রক্তটা সাহাবীর হাতে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, বাবা আমি রাসূলের রক্তটা বাবা ঠিক জায়গায় রেখো বাবা, এমন জায়গায় ফেলো বাবা কোনো বিয়াদবি যেন না হয়ে যায়। সাহাবীরা চিন্তা করে ওই রক্তটাকে পান করে নিল। আল্লাহ নবী যখন জানতে পারলেন সাহাবীরা রক্ত পান করে নিয়েছে, আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবীরে আমি রাসূলুল্লাহ রক্ত পান করছো বাবা, আমি নবী জানিয়ে দিই আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিল। তাই তো আপনাদেরকে বারবার আমি বলি ঈমানটা বাঁচান, আর ঈমানটা কোনোদিন বাঁচাতে পারবেন না যদি আল্লাহ নবীকে না চিনতে পারেন। আল্লাহ নবীকে চিনতে যদি পারে তবে ঈমানটা বাঁচাতে পারবে। কেননা ঈমানটা কি জিনিস, এক কথাতে নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি মুহাব্বত করা। আল্লাহ নবীকে চিনতে পারবে, আল্লাহ চিনতে পেরে যাবে। আল্লাহ রাসূলকে মুহাব্বত না থাকলে ঈমান দেবে না, জানেতে বেশি মুহাব্বত করতে হবে। তাই তো ওদের যুদ্ধের ময়দানে তারিখ জানিয়ে দেয়, বুখারী শরীফ কিতাবুল মাজার নাফসি কিতাব খুলে দেখে না, আল্লাহ নবীর পাশে যে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে হকের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য এদের ছেলে মুলেরা চিন্তা না করে তারা লড়াই করতে চলে এলে, জিহাদ করতে চলে এলে। এই জিহাদটা করতে এসে এমন একটা জায়গা দেখা যায় কাফের দেওয়ারে মারতে মারতে আমার নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কাফেররা পিছন দিক দিয়ে ঘুরে এসে আল্লাহ নবীকে একা পেয়ে নবী পাককে হামলা করার জন্য লক্ষ্য করলো। আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে গেলে, সুরামাত দেখতে পেলে, আল্লাহ নবীর হাতে দাল তরোয়াল তীর কিছুই নাই, নবী আমার একা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর দিকে ছুটে ছুটে এসে ওই সাহাবীটা নিজের সিনাটাকে আল্লাহ নবীর জন্য ঢাল বানিয়ে দিল। আমার নবী শরীরে লাগা কথা ছিল, একটা দুটো তিনটে করে দেখা যায় ৭৯-৮০টা তীর আল্লাহ নবী সাহাবীর সিনায় লেগে যায়। আল্লাহ নবী সাহাবী জমিনে লুটিয়ে পড়ে যায়। সাহাবা হুজুর আরো ছুটে এসে আল্লাহ নবীকে ঘিরে ফেললে, কাফের দিকে আটকে দিলে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছে, সাহাবীরে আমার কথা জিজ্ঞাসা করো না, আমার তালহাকে জিজ্ঞাসা করো। আমার তালহা এতটা মুহাব্বত করলো আমি নবী আমাকে আমার জন্য নিজের জানটা দিয়ে দিল। কথা বুঝছেন না, বোঝেন না? বিরক্ত বোধ করছেন নাকি? কটা বাজলো? বেশি বাজেনি? হয়ে গেছে। সেই সময় এলে দেখবেন কি হয়। আমি এই দিক দিয়ে খুব পারফেক্ট একদম। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবীকে চিনেছিলেন সাহাবা হুজুররা, তাই নিজেদের জানের থেকে আল্লাহ নবীকে বেশি মুহাব্বত করেছে। আল্লাহ নবীকে চিনেছেন দেওবন্দিদের পিরানে পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি, তাই নবীকে জানের থেকে বেশি ভালোবেসে তিনি তিনার বাড়িতে প্রতি বছরে মাউলুদুন নবী করতে, অর্থাৎ বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী করতে দেওবন্দিদের পিরানে পীর হাজী ইমদাদুল্লাহ মুআযির মক্কি তিনি ওই মিলাদুন নবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতি বছরে আল্লাহর নবীর তাজিমে সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে। এবার আপনারা আমার নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীকে চিনেছিলেন বেরেলিয়ার পিরানে পীর হযরত আহমদ রিজা খান রাহমাতুল্লাহ, বেরেলিয়ার ফকির ইমাদ দুটো এক নয়। কথা বুঝছেন তো নাকি? পয়সা বিক্রি হয়ে যাচ্ছে।
অথচ নবী পাকের কথা নামাজে মনে পড়লে যদি বলেন নামাজটা হবে না, এর পরিপ্রেক্ষিতে আমি এই কথা বলেছিলাম। কথা বুঝছেন তো নাকি? একটা পরিপ্রেক্ষিতে বলেছি। এ নওজোয়ান তরুণেরা, ঈশার সময় 4 রাকাত নামাজটা যে পেলাম, ওটা 4 রাকাত বাঁধানো হলো। ফজরে 2 রাকাত, ঈশায় কেন 4 রাকাত? ঈশায় 2 রাকাত হতে পারত, ফজরে 4 রাকাত হতে পারত। কেনই বা ইখতিলাফ হয়ে গেল? কেনই বা মাগরিবের সময় ফজর 3 রাকাত হয়ে গেল? এগুলো পেলেন কোথা থেকে? বলে দিয়ে যায়, ফজরের নামাজটা বলবো না, ঈশার নামাজটা বলবো না, মাগরিবেরটা বলবো না, আসরেরটা বলবো না, জোহরেরটা বলবো, কোনটা বলবো আপনারা বলেন? সুযোগ দিলে কি হয়? সেই হয়েছে আপনাদের দশা। আমি নিজে থেকে বলে যাই, ফজরের নামাজটা কেন দূরে গাগুলো হযরত আব্বাদান আদম সফিউল্লাহ হুজুরকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠালেন, তখন দুনিয়াটা অন্ধকার। আব্বাদান একা, আম্মা হারা। আব্বাদান একা কাঁদতে লাগলেন। আল্লাহ পাক অন্ধকার অন্ধকার, আল্লাহ আলো দেন আলো দেন, আল্লাহ আলো দেন আলো দেন। আল্লাহ বা সঙ্গে সঙ্গে শুভে সাজে করে দিলে, অর্থাৎ সকাল শুরু হয়ে যায়। এই সকালটা যে হয়ে যায়, আলোটা পেয়ে গেল, আপনারা শুকরিয়া দূরে কার নামাজ পড়লে একটা অন্ধকার চলে যাওয়ার জন্য শুকরিয়া, আর একটা আলো পাওয়ার জন্য শুকরিয়া। বাপ শুকরিয়া নামাজ করেছে, ছেলেদের জন্য ফরজ হয়ে গেছে। এই কথা বুঝছেন তো নাকি? তো যাক, আমরা আমার রাসূলকে ভালোবাসি, নবীকে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। আপনারাও দাঁড়িয়ে দেবেন, সকলে দাঁড়িয়ে জানে নবী সালাম পড়লো আল্লাহ আরবানি, পোহালো দুঃখে হইল জগৎ ও নুরানি, আমেনা নয় ও নির্মনি। সালাম ইয়া রাসূল ইয়া সকলে গায়ে গায়ে